মাথায় দিক দেওয়া এরকম নিচ দিক দেওয়া ছিল বুঝছেন এই জায়গা আইসে ভাত নিয়ে মনে করেন যে একটা আলাম হয়ে দিছি ওই সময় আমার এক ভাতিজা ফোন দিয়ে বলতেছে কাকা এরকম লাশ পাওয়া গেছে আইসে দেখলাম আসলে এই ঘটনা সত্যি এত কষ্টের দিকে আমি আইসি 2:20 দিকে এই জায়গায় ওরকম সময় মানে বাড়াইছে এই জায়গাতে বাইরেছে না হ্যাঁ এই জায়গায় ওই জায়গা থেকে লাশটা ছাইড়া দিছে ওই জায়গায় মহিলা মানুষের পায়ের দাগ পুরুষ মানুষের পায়ের দাগ আছে ওই জায়গায় সস্তায় নামাইছে ওদের আছে মানে সবকিছু সকালবেলা সব দেখলাম আমরা পরিষ্কার আমরা যতটুকু শুনতে পাইছি আর কি ক্যাব খুঁজে পাওয়া যায় নাই সারা এলাকা মাইকিং করা হয়েছে এবং কি এলাকায় সবাই তাকে নিয়ে খোঁজাখুঁজি করতেছে কিন্তু হঠাৎ করে কালকে রাত্রে আমরা খবর পাইলাম এই নদী থেকে তার লাশটা উদ্ধার করা হয়েছে এটা আচ্ছা যে শিশুটা আর কি নিহত হওয়ার পর 2 দিন পর পাওয়া গেল আপনার কি হয় আমার নাতি হয় আচ্ছা তারা যে বলতেছে যে বিদ্যুতের শর্ট খেয়ে মারা গেছে এটা কি সেই সময় বিদ্যুৎ ছিল না আচ্ছা সেদিন তাহলে ঘটনাটা কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলেন আমি প্রশ্ন করব না ঘটনাটা ছেলেকে গ্লাভ দিয়ে নিছে যে বগের বাচ্চা ফার্মো তুই আসবি লাইট নিয়ে আসবি এই কথা বাসায় থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে 4টের দিক দিয়ে ছেলে গেছে যাওয়ার পরে হেরে 4টের পরে সকাল 4টা ভোর 4টের পরে হবো আর কি মনে করেন 5টা 5:45 বাজে এরকম টাইমে নিচে মনে হয় আর কি আমরা জানি না আমি ওই ঘরে ছিলাম এরপরে নেওয়ার পরে এরপরে থেকে যে ছেলেটা বাড়াইছে বাড়ানোর পরে নিখোঁজ আর কোনো খোঁজ নেই আমরা 2-3 দিন খুব খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজির পরে আর কোনো অনুসন্ধান পাওয়া যায় না কালকে দেখা গেছে লাশটা আমাকে বাড়ির পশ্চিম পাশে ঘোড়ার মধ্যে লাশটা রাস্তার যেটার দিকে রাস্তা পারাপারি করা যায় ওই জায়গায় লাশটা পড়ে আছে পানির মধ্যে আচ্ছা তাকে সন্দেহ হওয়ার কারণ কি সন্দেহ হওয়ার কারণ বিভিন্ন ধরনের কারণ সে তার সাথে তার বাপের জমি নিয়ে কোনো একটা আছিল বিরোধ আছিল তার নাম কি এই লোকের নাম কি যার সাথে দ্বন্দ্ব নাজমুল পিতার নাম হলো আচ্ছা যাই হোক এখন তাকে সন্দেহ হওয়ার কারণটা কি 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 সন্দেহ হওয়ার কারণ হলো আমার ঘরে ওর বাপের জমি নিবে চাইছিল 45,000 টাকা তোর জমি ঠিক করছিল সেই জমি নাজমুলে কিনে নিচ্ছে 63,000 টাকা এইটা বিরোধ তারপরে বাড়ির এগ্রিমেন্ট জমি নিয়েছিল 20,000 টাকা দিয়ে এই ছেলের বাপে সেই জমিনটা এই ছেলের বাপে কিনে নেওয়া চাইছিল কিন্তু হেরে দেয়নি আবার ফিরে যা টাকা বেশি দিয়ে সেই জমিনটা নিয়ে